কয়বার দেন ঘাস এগুলা? ঘাস 2 বেলা। প্রতিদিন 2 বার ঘাস দেন না? তারপরে দানাদার খাবার কি দানাদার খাবার দিচ্ছেন? দানাদার খাবার দিচ্ছি, ভুট্টা, গম, ধান, ভুসি এসব খাবারগুলো দিচ্ছেন। আর এই যে গোসল প্রতিদিন কয়বার গোসল করতে পানি দিয়ে? 3 বেলা গোসল করছেন না? মানে এই সারগুলো মোটা তাজা করার জন্য আপনার মেইন ইয়াটা কি, যে আসলে এই খাবার খাওয়াইলে সারগুলো মোটা তাজা হয়? এক্সট্রা কি খাওয়াচ্ছেন এগুলা? আমি আর একটু ক্লোজ করে এই যে বড় গরুগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি। এটি দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর এবং বডি ওয়েট কত বলেন সর্বোচ্চ এই গরুগুলা? এটা কত আছে? এটা 500 থেকে 800, এটা 800 কেজি কাছাকাছি আছে। আরও সামনে তো আর আস্তে আস্তে বাড়বে প্রতিদিনই। এটাও আছে 800 কাছাকাছি। আপনাদের এই খামারে কত বছর ধরে শুরু করেছেন খামারটা? 5 বছর না? এখানে কয়টা গরু আছে? 43টা গরু আছে। কি কি জাতের গরু আছে এখানে? সবগুলো বিশেষ করে শাহিওয়াল গরুই বেশি, তাই না? সবগুলো বিশেষ করে শাহিওয়াল সারগুলোই আপনার লালন পালন করতেছেন, তাই না? রমজান আগে কিছু গরু মনে বিক্রি করা হয়েছে, তাই না? তো এই যে এইগুলো লালন পালন করতেছেন, কি কি খাবার দিচ্ছেন? ন্যাচারাল কি বা অর্গানিক কি কি খাবার দিচ্ছেন? গম, ধানের গুঁড়া, ফুল, ভুসি। ভুসি, আচ্ছা। ভুসি, সোলার ভুসি। আচ্ছা, এগুলো দিচ্ছেন, তাই না? এখানে মানে সর্বনিম্ন কত কেজি গরু আছে? 500 থেকে আর সর্বোচ্চ 8 থেকে 900। আচ্ছা আচ্ছা। তো এই যে মোটা তাজা করতেছেন, এটার আসলে মানে মানে কি খাওয়ানোর পরে যে মোটা তাজা হচ্ছে, এটার এক্সট্রা কোনো ইয়ে আছে যে এই খাবারগুলো খেলে ষাঁড় গরুর জন্য মোটা তাজা হচ্ছে? না, শুধু অর্গানিক খাবার, একদম নিজের ঘাস, নিজের জমি ঘাস খাওয়াচ্ছেন, নিজের সাইলেজ খাওয়াচ্ছেন, ভুসি দানাদার এইসব খাবারগুলো। তো এই যে আমি আরেকটা জিনিস দেখলাম, মানে অনেক সুন্দর সিমেন্টের টিন দিয়ে একদম ঠান্ডা রাখার জন্য। তারপরে আরেকটা জিনিস আধুনিক যে শেড করেছেন, এটা এই যে মানে এটা বলে ফ্লাই ক্যাচার, এই যে মশা মাছি মারার জন্য। সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন, আসলে আধুনিকভাবেই তিনি কিন্তু একজন প্রবাসীর খামারে আসলেই দেখলে বুঝতে পারবেন যে একদম অর্গানিক একটা খামার। এখানে এই যে মানে সার্বক্ষণিক ফ্যান লাগাচ্ছেন যে গরুগুলোর জন্য ঠান্ডা থাকে, যেহেতু এখন গরমকাল আসতেছে, প্লাস ফ্লাই ক্যাচার রয়েছে, মশা মাছি। এই যে আমি এই খামারটা দেখলাম একদম পরিষ্কার পরিচ্ছন্ন। প্রতিদিন কয়বার গোসল করেন এই গরুগুলোরে? 3 বেলা না? একদম। আর এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা কীভাবে করেন? মোটরের পানি দিয়ে, হ্যাঁ, আপনাদের লোকজন দিয়ে মোটামুটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করেন খামারগুলো। আর এই যে গোবরটা কীভাবে, মানে মোটামুটি 3-4 বার গোবরটা পরিষ্কার করে প্রতি 1-1.5 ঘন্টা 1-2 ঘন্টা পর পর গোবরটা পরিষ্কার করতেছে? পরিষ্কার করা হয় মানে পরিষ্কার। আর মাশাআল্লাহ আরেকটা দেখলাম কালারগুলো মাশাআল্লাহ সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন, বিশেষ করে লাল গরুগুলো, সবচেয়ে বেশি লাল গরুগুলোই সবচেয়ে কিন্তু বেশি, এবং ওয়েট, তারপরে শেপ, ওজন সব কিছু দেখেই আসলে ওনারা পছন্দ মতো যাচাই বাছাই করে এই গরুগুলো কালেকশন করেছেন এবং ওনাদের খামারে রয়েছে। এবং আমি আরেকটা জিনিস দেখতে পেলাম, আপনাদের সামনেই কিন্তু যে লাইভ ওয়েট মেশিন রয়েছে। যারা সুপ্রিয় দর্শক, উনি আসলে এই যে লালন পালন করতেছেন, এই সামনে ঈদ, কুরবানি ঈদ উপলক্ষে এই যে মোটা তাজা করতেছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা জিনিস বলে রাখি, যারা এই সব গরুগুলো সংগ্রহ করতে চাচ্ছেন, চাইলে আপনারা সরাসরি এখানে এসে লাইভ ওয়েট দেখে তারপর আপনারা কিন্তু গরু দাম দর করতে পারবেন ইনশাল্লাহ। আপনারা মানে বাজারে সবচেয়ে কম এবং সুলভ মূল্যে কিন্তু পাবেন। উনি আসলে ন্যাচারালভাবেই এই গাভীগুলো ষাঁড়গুলো লালন পালন করছেন। এটা কি সবগুলো কি শাহিওয়াল? এগুলো কীরকম আছে? 800-900 মতো আছে না? 750 থেকে 800 কেজি হবে ওইটা না? চমৎকার। মোটামুটি এই গরু আছে আপনার এখন বর্তমানে 18 মন। 18 মন না? হ্যাঁ, এটা মাফা স্কুল। আর এটাও 18 মন না? এই দুইটা গরু মোটামুটি সবচেয়ে বড় গরু মনে হয়। এটাও তো কাছাকাছি মনে হয়। এটা কত আছে? হ্যাঁ, চমৎকার, অনেক সুন্দর সুন্দর মাশাআল্লাহ, অনেক সুন্দর লাল কালেকশনগুলো অনেক সুন্দর এবং সবগুলাই শাহিওয়াল। সব দাঁতের না, আদাতের কোনো। আরেকটা জিনিস সুপ্রিয় দর্শক, যারা কুরবানির উদ্দেশ্যে আমি এই কথাটা বলতেছি, মিনিমাম মানে 2টা দাঁত অবশ্যই লাগে। এখানে যে গরুগুলো ওনারা বাছাই করেছেন সবগুলা 2 দাঁত থেকে শুরু করে সর্বোচ্চ 6টা দাঁত পর্যন্ত ওনারা ওইভাবেই কালেকশন করেছেন।
মানে টোটাল কটা আছে গরু এখানে? মোট গরু আছে 47টা। 47টা গরু না? আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমি আপনাদের আরও অনেক সুন্দর এই শেডে এখানে আসলে পুরোটা খামারের মধ্যে মানে 3টা শেডের মধ্যে করে গরুগুলো রাখা আছে। আসলে আপনারা সরাসরি যারা খামারে আসবেন, গরু নিজের পছন্দ মতো করে দেখে শুনে তারপর কিন্তু লাইভ ওয়েট করে আপনারা কথাবার্তা বলবেন। সব ছুটিও যাবে। আর আরেকটা জিনিস, এই যে গরুর যে শেপটা দেখেন, এই যে চুটিগুলা প্রত্যেকটা গরু দেখেন, আমি একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করি। সব ছুটিও যাবে, ছুটি ছাড়া কোনো গরু নেই। আমাদের আর সবচেয়ে প্রধান বিষয় হচ্ছে উনি একজন প্রবাসী উদ্যোক্তা। উনি আসলে দেশে এই যে মানুষের কর্মসংস্থান তৈরি করেছেন এবং নিজের হাতে এই যে গরুগুলো দেখলাম একদম গোসল করানো থেকে শুরু করে খাবার দাবার দেওয়া সব নিজের হাতেই করতেছেন, পাশাপাশি লোকজনও রয়েছে। তো আসলে যারা কুরবানির জন্য একদম ন্যাচারাল এবং অর্গানিক খাবারের মাধ্যমে যে গরুগুলো লালন পালন করছেন, সেটাই কিন্তু আমি দেখানোর উদ্দেশ্যে এখানে আমি আজকে উপস্থিত হয়েছি। ন্যাচারাল খাবারগুলো আমরা দেশের মানুষের গরু নেই অনেক বেশি। আচ্ছা, এলাকার আশেপাশের মানুষ। আচ্ছা, মানে ন্যাচারাল খাবারটা খাওয়াচ্ছেন। তো দেখাই, এইটাই দেখানোর চেষ্টা করছি যে পরিমাণ একদম 3 মগ করে দিচ্ছেন না? 3টারে 1 মগ আছে। ও 3টারে 1 মগ। হ্যাঁ, রাব এই যে সুজন চমৎকার। খাবারটা 2 বেলা দেন প্রতিদিন না? খাবারটা কয় বেলা দেন? 2 বেলা। আর খড় দেন কোন খড়? খড় 1 বেলা, ঘাস 2 বেলা না? মানে পর্যাপ্ত পরিমাণে ঘাস দিচ্ছেন, এই তো? এক গরুর পিছনে প্রতি গরুতে 20 কেজি ঘাস, একদম তরতাজা ঘাস। ঠিক আছে, চমৎকার। আমরা 19 ঘন্টা বাড়িতে 19 ঘন্টা শুধু ঘাসের জমি। চমৎকার, ঠিক আছে। একদম আইকনিক গরুর ফার্ম বা ভুট্টা সাইলেজ করেও খাওয়াচ্ছেন, তাই না? হ্যাঁ। হ্যাঁ, আসলে ওই প্রবাসী কামরুজ্জামান ভাইয়ের বাবা শ্রদ্ধেয় হাজী শামসুল হক চাচা আসলে ওনার যে অভিজ্ঞতা, ওনার তত্ত্বাবধানে এবং ওনার ছেলেই কিন্তু এই খামারগুলো পরিচালনা করতেছে। চাচার মোটামুটি সব যে গরুগুলো লালন পালন তো সবগুলো তো মোটামুটি ঘাস, কাঁচা ঘাস, প্রাকৃতিক ভুসি টুসি এইসব দানাদার খাবার খাওয়াই কিন্তু গরুগুলো লালন পালন করতেছে। চমৎকার। চাচাও আইসা মাঝে মাঝে গরুগুলো দেখাশোনা করেন, তাই না? খাবারগুলো খাচ্ছে কি না? এটা মিক্স করেছেন মানে এই রেশিওটা কি? হইলো আমরা মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়া চাউল বাইরে পাক করা হয়। এই মিষ্টি কুমড়া চাউল দিয়ে এটা মানে জাস্ট একটু সিদ্ধ করে, হ্যাঁ, এই খাবারটাই খাওয়াচ্ছেন, তাই না? একদম ন্যাচারাল খাবার কুমড়াগুলো আপনার সঙ্গে, তাই না? একদম ন্যাচারাল। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন মানে প্রাকৃতিক এবং অর্গানিক খাবারগুলো। এই যে মিষ্টি কুমড়া কেটে ওনারা এই যে ভাতের সাথে সিদ্ধ করে খাওয়াচ্ছেন। একমাত্র সারের খের রয়েছে, এই খড়গুলাই কিন্তু ওনারা এই গরুগুলোকে খাওয়াচ্ছেন। আসলে মানুষ অনেকেই এটা সেটা উল্টাপাল্টা গরু করে, কিন্তু না, ওই ঘাসটাই ঘাস আমরা দানাদার খাইতে আমরা দেখেন না প্রত্যেকটা গরু 1.5 কেজি করে দিতেছে। 1.5 কেজি করে দিতেছেন? সব গরু আমরা একদম কম দানাদার খাইতে হলো, বেশিরভাগ হলো ঘাস। ঘাস ভালো না।
আর মানুষ তো ঠান্ডা গরু পালে 2 মাস 3 মাস, আমরা গরু পালে বছর। 1 বছর লাগায় পুরো। এক বছর ছাড়া গরু পালি না। গতবার ঈদের পর 1 সপ্তাহ পরে গরু কিনে আরম্ভ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পুরো 1 বছর হয়ে গেছে গরুগুলো লালন পালন করতেছে। চমৎকার, ঠিক আছে। রোজার মধ্যেও কিছু গরু বিক্রি করছে তাই না? রোজার মাঝে গরু বিক্রি করছে পায় ধরেন না 12টা। 12টা এই যে রমজান ঈদে এই হেডি আসলো আমরা ফিজিয়ান আর ও ফ্রিজিয়ান জার্সিগুলো না? আর এখানে সব এগুলো আছে, এগুলো সব শাহিওয়াল। আমরা হিসাবে একটা দানাদার গরু এসে খাওয়াইলে এলে আমরা 8-10 কেজি আমরা ঘাস খাওয়াই, হ্যাঁ, এইটা তো দানাদার খাওয়া। ওই খাবারের খরচটা কমতেছে কিন্তু ঘাসের ফলে আপনি দানাদার খাবারের যে দাম, ওই দামটা অনেক সাশ্রয় হইতেছে। আপনার শর্টকাট ফালে হ্যাঁ, তাহলে দানাদার খাওয়াটা বেশি লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনারা তো মোটামুটি 8 মাস 10 মাস 1 বছর ধরে লালন পালন করতেছেন, সো এখানে এটা তো নাই দীর্ঘদিন লাগে পারলে গরুটা আস্তে 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 মোটা হচ্ছে। ইয়ে, মোটা হয়। আর শর্টকাট খাবারই ওই রাহুল খাবারটা নোয়া খাবারটা হুম হুম। এটা আমরা বুঝাই না কার মধ্যে কি থাকে। ভগবান খানা আপনি দেখছেন না ঘরে বিক্রি কারি হ্যাঁ হ্যাঁ, মিষ্টি কুমড়া দেখছি, আমি দেখছি অনেকগুলো মিষ্টি কুমড়া একবারে পুরো স্তূপ করে রাখছে। 3000 মিষ্টি কুমড়া কিনে দিল। 3000 মিষ্টি কুমড়া, চমৎকার। একদম প্রাকৃতিক সবজি দিয়েই কিন্তু আসলে সার গরু লালন পালন করতেছে। ফ্রেশ এবং ন্যাচারাল এবং অর্গানিক খাবার আমরা সাইজের উপর পানি দিই। প্রতিটাতে। হ্যাঁ এই তো দেন না পানি দিই। আচ্ছা আমরা আম মনে করেন না আবার দুপুর আছে না, হ্যাঁ। রাখ দিই তো। আচ্ছা আচ্ছা, দুপুরে ঘাস। অঙ্কাতে এই জানি যে আমরা 3 বেলায় ঘাস করতে ভুট্টা ঘাস এগুলো আমরা আর এখন খাবারের পাত্রগুলো কিন্তু আপনারা সুন্দর করছেন গরুগুলোর জন্য, যাতে সহজে খাইতে পারে। একদম স্লোপ করা আছে মাঝখানে, পরে ন্যাচারাল। ন্যাচারাল ঘাস খাওয়াইতেছি, এরপরে ধরেন ভুট্টা, হ্যাঁ। এরপরে খের, এরপরে ইয়ে আছে বুসি আছে, এরপরে ইয়ার ঘাস আছে। হ্যাঁ, এই খাবারগুলোই এগুলো খাওয়ালে কি মানে মোটামুটি শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং ইনশাল্লাহ 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 আমরা গরু 1 বছর লাগাইয়া ফালি, বুঝছেন নি? মানে ওই দেশে যে অনেকে 1 মাস 2 মাসের জন্য প্রজেক্ট করে, না, এরকম এক কিছু মাস না, দেবে না। মিনিমাম 6 মাস, সর্বোচ্চ 1 1 বছর। বছর, হ্যাঁ। চমৎকার। এই যে গরু এটি ধরেন আমরা 1 বছর উপর হয়েছে, 1.5 বছর হয়েছে, আপনার টানুন নেই, 2 বছর হয়ে এটা গেছে। 2 বছর হয়ে গেছে, চমৎকার অনেক। এইটা আর সবগুলো দেখলাম মানে ছোট কোনো গরু নাই, 2 না, থেকে ছোট। শুরু করে 4 5 6 দাঁত পর্যন্ত। হ্যাঁ। আদা কোনো করে না তারা।